This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ঘটনা এই মুহূর্তে গোটা দেশ বিদেশ তারা বলছেন যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, সেই বিষয়ে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে এমন কিছু ছবি তুলে ধরেছি, এমন কিছু ভিডিও আমাদের কাছে আসে, সেই ভিডিও থেকে বেশ কিছু ছবি দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কয়েকজনকে দেখতে পাওয়া যাচ্ছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যে তাদের উপস্থিতি সেখানে আবারও এ প্রশ্ন সামনে নিয়ে আসছে যে সেদিন সেখানে প্লেস অফ অকারেন্সে সাইটে তারা কি করছিলেন, তারা কিভাবে গেলেন সেখানে, সে প্রশ্নগুলো আমরা তুলছি। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আমি পিসিআরকে বলবো বিগ বলে সেই ছবিটা আরো একবার প্লে করতে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কারা ছিলেন সেখানে, কেন তারা গিয়েছিলেন, তাদের উপস্থিতি সেখানে সন্দেহজনক। একবার দেখুন বিগ বলে সেই উপস্থিতিগুলো, কারা কারা আছে একবার দেখুন। সেমিনার রুম চত্বর, সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কাদের কাদের উপস্থিতি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ব্যক্তির উপস্থিতি। ভিড় যেখানে ছিল সেই ভিড়ে, যেই ভিড় টপকে সেদিন বাবা মায়েরা যেতে পারলেন না, মৃতের বাবা মা। কিন্তু তারা কি করছিলেন আরো একবার সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ঘটনার দিন সকালে সেমিনার রুমের সামনে ফুটেজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কাকে, দেবাশিস সোমকে। কেন ওই দিন ঘটনাস্থলে দেবাশিস সোম গিয়েছিলেন এ প্রশ্ন আরো একবার তুললাম। বহিরাগত ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম শনিবার পর্যন্ত কাজ করেছেন আরজি করে। হাটে হাড়ি ভাঙলেন মর্গের ডোম সন্তোষ মল্লিক, তিনি এই বিষয়টা সামনে নিয়ে আসছেন। কি বলছেন সন্তোষ মল্লিক, শোনাটা এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে খুব জরুরি, শুনুন। দেবাশিস সোম এখন কোথায় কাজ করে? এই মুহূর্তে কি করে বলবো, আমি তো জানতাম যে গতকাল স্যার এসেছিলেন আমাদের ফরেনসিক মেডিসিন বিভাগে, উনি গতকাল অবধি কাজ করছেন। আজকে তো রোববার আসেন নাই, আগামীকালও ছুটি, পরের দিন হয়তো আসবে। দেবাশিস সোম কালকেও এসেছিলেন, শনিবারও এসেছিলেন। কি কাজ করছিলেন উনি এখানে এসে? উনি তো এই বিভাগে স্যার কাজ করে, তো এবার কাজ করে তো উনি তো আসবেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আছেন, উনার সই আছে ডিপার্টমেন্টে খাতায়, উনি তো সই করেছেন। আর এই সন্তোষ মল্লিকের বিরুদ্ধে গতকাল অভিযোগের সরব হয়েছিলেন মর্গের প্রাক্তন ক্লার্ক, যার নাম তারক চট্টোপাধ্যায়। টিভি9 বাংলার ক্যামেরার সামনে বলেছিলেন মর্গের একটি ঘরে মদ মজুত করে রাখতেন সন্তোষ, আর অধ্যক্ষের নির্দেশে সেই মদ যেত আরজি করের গেস্ট হাউসে। সন্দীপের ছত্রছায়ায় মৃতদেহ ঘিরে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন এই সন্তোষের বিরুদ্ধে। শুনুন আরো একবার তারক বাবু কি বলেছিলেন। বার বানিয়ে দিয়েছিল গেস্ট হাউসটাকে, গেস্ট হাউসে মদের আসর বসতো, আর সেই মদ যেত আপনার এই আমাদের, আমি বলছি পরে আসছি সেই কথায়, মদ যেত এই মর্গে একজন আছে সন্তোষ মল্লিক বলে, ওই যে মর্গের ভেতরে মর্নার্স রুম আছে একটা, সেটা মর্নার্স রুমে হচ্ছে আপনার ডিসিস্টের বাড়ির লোকেরা যারা আসে তারা ওখানে রেস্ট নেবার জন্যে ওইটাকেও দখল করে রেখেছে, ওখানে পানশালা বানিয়ে দিয়েছে ওটাকে। ওখান থেকে ওর কাছ থেকে যেত মদের বোতল রাত্রিরে, প্রায় দিন ও রাত্রিরে ওখানে থাকতো। কর্তব্যরত অবস্থায় আরজি করে চিকিৎসক ছাত্রী ধর্ষিত হলেন, খুন হলেন। এরপরেও ফরেনসিকের বিভাগীয় প্রধান ঘটনাস্থলে আসার ডাক পাননি। বিস্ময়কর নয়? টিভি9 বাংলাকে এমনটাই জানিয়েছেন বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। প্রতিদিনের মতো সকালে কাজে এসেছিলেন বিভাগীয় প্রধান, এরপরও কর্তৃপক্ষের ডাক পেলেন না আরজি করেরই ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান। ভাবুন একবার, হাজির হয়ে গেলেন অধ্যক্ষ ঘনিষ্ঠ ফরেনসিক মেডিসিন ডেমনস্ট্রেটর, যার নাম দেবাশিস সোম, যাকে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, আরো একবার দেখছেন তার ছবি এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলার পর্দায়। পদমর্যাদায় অভিজ্ঞতা সম্পন্ন হয়েও বিভাগীয় প্রধান কেন সেদিন ডাক পেলেন না, এ প্রশ্ন খুব স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কখন আসেন? ঘটনার দিন আমি যেমন ডিউটিতে ছিলাম সেরকমই। ঘটনার দিন আপনি কখন আসেন? ঘটনার দিন আমি ছিলাম যেমন ডিউটিতে আসি সেরকমই। কটার সময়? আপনি সেমিনার রুমে গিয়েছিলেন? 9:30 না গিয়েছিলেন সেমিনার রুমে? না 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 জাননি? পোস্টমর্টমে যাননি? না। বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষ আপনাকে ডাকেননি? না না না।
কাদেরকে ডেকেছিল? না না না, বাইরের টিম গঠন করেছিল, ওটা 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 কমিটি গঠন করে দিয়েছিল, তাদের দেখেছি।